আমাদের খুনিদেরকে আগাম জামিন দিয়ে দিছে, এটা বড় আশ্চর্যের বিষয়। দিবালোকের না স্পষ্ট খুনিদেরকে কিভাবে আগাম জামিন দেয়। তাবলিগ জামায়াতের যে জুম্মার নামাজের পর যে মিছিলটি শুরু হয়েছে বাইতুল মুকাররম থেকে, সেটি কিন্তু এখন কাকরাইল মোড় হয়ে কিন্তু এখন এসে শান্তিনগর মোড়ে এসে দাঁড়িয়েছে এবং সেখানে তারা কিন্তু সমবেত হয়েছেন। এখানে কিন্তু তারা একটি আখিরি মুনাজাত করবেন, তারপরেই কিন্তু তাদের এই যে সমাবেশটি ছিল সেটি কিন্তু সমাপ্ত করবেন। এর আগে কিন্তু বাইতুল মুকাররমে জুম্মার নামাজের পর এই তাবলিগ জামাতের যে শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু ওখানে বক্তব্য রেখেছেন। সেখানে তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়াও তুলেছেন। তারা প্রথম যে দাবিটি তুলেছেন যে টঙ্গী ইজতেমা ময়দানে কয়েক দফায় হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি তুলেছেন এবং ওখানে কি তাদের কিছু ভাই নিহত হয়েছে আরেকটি পক্ষের হামলায়, সেক্ষেত্রে তাদের যাতে বিচার হয় সে বিষয়টিও বলেছেন। আরেকটি বিষয় যে এই যে ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের যে দোসররা এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে আছে, মন্ত্রণালয় থেকে সাতপন্থীদের এখনও উস্কানি দিয়ে যাচ্ছে, তাদেরকেও কিন্তু বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে তারা কি বলছেন, তারা কি দাবি করছেন। যে আপনারা তো এখানে আছেন, সমবেত হয়েছেন, আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি, আমরা জানি যে আমাদের খুনিদেরকে আগাম জামিন দিয়ে দিছে, এটা বড় আশ্চর্যের বিষয়। দিবালোকের না স্পষ্ট খুনিদেরকে কিভাবে আগাম জামিন দেয়। খুনিদের বিচার করতে হবে এবং যথাযথ বিচার করতে হবে। 1 2 নম্বর দাবি হচ্ছে কাকরাইল মসজিদ এবং টুঙ্গির ময়দান খুনিদের জন্য নয়। 3 নম্বর হইল সারা বাংলাদেশের কোনো মসজিদে এই খুনিরা কাজ করতে পারবে না, এদেরকে নিষিদ্ধ করতে হবে। এখানে যারা জনসমাবেত হয়েছেন তারা কিন্তু 3টি দাবি তুলেছেন যে যারা তাদের ভাইদের হত্যা করেছে তাদেরকে আগাম জামিন দিয়েছে, সেই জামিনটি কিন্তু বাতিল করে তাদেরকে আবারও গ্রেপ্তার করার দাবি তুলেছেন এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা যাতে কোনোভাবেই কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দানে যাতে সমবেত হতে না পারেন, তো এইসব দাবি তুলছেন।